আমার নবজাত বাচ্চাকে আমি দেখতে চাই ভাই। যদি পারেন ভাই আমাকে একটু দয়া করে আমার জন্য একটু সাহায্য করেন ভাই। তার ওয়াইফের প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে সে রাস্তায় এখন। 18 কোটি মানুষের মধ্যে কেউ যদি 1 টাকা করেও দেন না, অনেক টাকা হয়ে যায়। এত টাকার দরকার নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি এক রিক্সা চালক ভাই। আমার স্ত্রী অনেক অসুস্থ ভাই। এই রিক্সা চালায় ভাই আমি যাই টাকা পাই, ঠিক আছে, ওই টাকা আমার পরিবারে আমার মা বাবাকে কিছু দেই আর পরিবারের জন্য আমার নিজের সংসারের জন্য কিছু দেই। এতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। আমার ওয়াইফ গর্ভবতী, ওনাকে চিকিৎসা করার জন্য ভাই অনেক টাকা লাগবে ভাই। আমি দেখাতে পাচ্ছি না। এই যে এই এই একটা রিপোর্ট এক ভাইয়ের জন্য সাহায্য করছে, এই দেখাইছিলাম ডাক্তারকে, এক ভাইয়ের কারণে দেখাইতে পারছি ভাই। যদি পারেন ভাই আপনারা আমাকে একটু সাহায্য করেন ভাই। আসলে একটা পুরুষ মানুষ খুব সহজে কান্না করে না, খুব কষ্টের মাঝেই কান্না করে। আহ, তার ওয়াইফ অসুস্থ, গর্ভবতী অবস্থায় আছে হসপিটালে। সে একটু সাহায্য চাওয়ার জন্য রিক্সা চালানো বাদ দিয়ে রিপোর্ট হাতে নিয়ে সে আপনাদের কাছে হাত পাচ্ছে, শুধু তার বাচ্চাকে বাঁচানোর জন্য। পরিবারের জন্য কাজ করতে করতে সে এখন ক্লান্ত। তার একটু সহযোগিতা দরকার, একটু সাপোর্ট দরকার। আপনাদের কাছে আমার একটাই আবদার যে 18 কোটি মানুষের মধ্যে কেউ যদি 1 টাকা করেও দেন না, অনেক টাকা হয়ে যায়। এত টাকার দরকার নাই ভাই। তাকে একটু সাহায্য করেন, তার পাশে দাঁড়ান। নারী হলো মায়ের জাত ভাই। হ্যাঁ, এই মায়ের পায়ের নিচে কিন্তু আমাদের বেহেশত। যদি কোনো ভাই ওনাকে সাহায্য করতে চান, সাহায্য করতে পারেন। যদি সাহায্য নাও করেন ভাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন সে তার সন্তানের মুখ দেখতে পারে, তার স্ত্রীর মুখ দেখতে পারে সুস্থভাবে। ভাই বেশি বেশি করে দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন তার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম। এটা কিসের রিপোর্ট ভাই? এটা ভাই আমার ওয়াইফের যে প্রেগনেন্ট না, আপনার ওয়াইফের, সুপ্রিয় দর্শক, তার ওয়াইফের প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে সে রাস্তায় এখন মানুষদের কাছে সাহায্যের জন্য। আচ্ছা রাখেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনাকে সাহায্য করার মতো কেউ পাশে দাঁড়াইছে? এখনো ধারাই নেই ভাই। এই ভাই একটু সাহায্য করছে। আমি আচ্ছা ঠিক ডাক্তার আছে। কত টাকা দেখাইছি। লাগবে টোটাল? টোটাল 15-20 হাজার টাকার মতো 15-20 লাগবে। হাজার টাকা লাগবে। গ্রামে তো ভাই, গ্রামে দেখাইছি তো, এই কারণে একটু টাকা কম লাগবে। ঢাকাতেও অনেক টাকা ও লাগবে। আচ্ছা ঠিক আছে। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 2টা সন্তান আছে, এক ছেলে এক মেয়ে, আর আমার ওয়াইফ আর আমি। আর আর আমার পরিবারে আর কেউ নাই। এতে এই রিক্সা চালায় ধর 500 টাকা কি 700 টাকা ভাড়া রিক্সা চালাই তো ভাই। রিক্সা কি আপনার না ভাড়ার? ভাড়া ভাই জমা দিতে হয় 450 টাকা, জমা দিয়া পরে 400-500 টাকা টিকে, 500 টাকার মতো টিকে ভাই। ওইটা সংসার খরচ করে আর 200-100 থাকলে মনে হয় থাকি কোনো দিন, আবার কোনো দিন থাকেও না ভাই। অনেক কষ্টে আছি ভাই। এখন ওয়াইফরে মনে করেন ডাক্তার দেখাইতে ভাই নেওয়া যাই তো সাহস পেতেছি না ভাই। এই টাকা দিয়ে কীভাবে কী আচ্ছা করবো? আপনি কান্নায় ভেঙে পড়েন না। সুপ্রিয় দর্শক, এই ভাইটি খুব অসুস্থতার মধ্যেই আছে মানসিকভাবে, কারণ তার ওয়াইফ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চান, তার পাশে দাঁড়াতে চান, আমাদের ডিসপ্লেতে দেওয়া একটি বিকাশ নাম্বার রয়েছে। বিকাশ নাম্বারটা কি আপনার না আমাদের? জি আমার। আপনার নাম্বার। জি এই নাম্বারে যদি কেউ আপনাকে সাহায্য করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, সেক্ষেত্রে আপনাকে পাশে পাবে জি জি ভাইয়া। না তারা প্রতারণার শিকার হবে? না ভাইয়া, এটা আমার নাম্বার। আপনার নাম্বার? জি আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, যদি কেউ তাকে সাহায্য করতে চান, তার পাশে দাঁড়াতে চান, তাহলে ইনশাল্লাহ তাকে সাহায্য করতে পারেন। আর যদি সাহায্য নাও করতে পারেন ভাই, দয়া করে ভিডিওটা আপনি শেয়ার করে দেন, যেন তার একটু সহযোগিতা হয়, তার পাশে আমরা দাঁড়াতে পারি। আচ্ছা, যাই হোক, আপনার ওয়াইফের ডেলিভারি কবে? সামনের মাসে হবে। সামনের মাসেই হবে, তাই জি। তো? টোটাল যদি আমরা আমাদের কোনো ভাই বা কোনো ভাই যদি আপনাকে ব্যবস্থা করে দেয়, বা কোনো ভাই যদি আপনার ওয়াইফের জন্য হসপিটালে ডেলিভারির ব্যবস্থা করে দেয়, চিকিৎসার পুরো দায়িত্ব নেয়, সেক্ষেত্রে কি আপনি সমস্যা আছে? জি না ভাই। কোনো সমস্যা নেই। জি না। ভাই আপনারাই শুনলেন এই ভাইটির কথা, কতটা কষ্টে থাকলে একটা মানুষ এভাবে মানুষের পাশে, মানুষের কাছে এভাবে সাহায্য চায়। যদি কোনো ভাই আপনারা তাকে সাহায্য করতে চান, প্লিজ ভাই সাহায্য করেন। না হলে ভাই ভিডিওটা শেয়ার করে দেন, যেন আপনাদের মারফুতে আরও 10টা মানুষ দেখতে পারে। কান্না করেন না, ইনশাল্লাহ আল্লাহ যা করে ভাই ভালোর জন্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।